আল্লাহ বড় মায়া কইরা ইনসান জাতিরে বানাইছেন, বেটারও বানাইছেন, বেটিনটিরও বানাইছেন। আল্লাহ একটা জান্নাতের দরজা খুলিয়া রাখছেন, জান্নাত একটা তৈরি কইরা রাখছেন। ও মুসা, আপনার কাছে আমার প্রশ্ন, জান্নাত আল্লাহ দিছেন বানাইছেন, বেটার তীরে আর বেটির তীরে রাখবার দায় জান্নাত। প্রশ্নটা হইল, ও মুসা, ইবাই দিখানে আল্লাহ জাহান্নামের আগুনের ইট বাট্টা 7টা খেলে রাখলাম। কথা বুঝলেন আপনারা? জান্নাত 8টা আসনে নেই, জাহান্নাম তো 7টা নাইনি। ইনসান বেটানের বেটি মতো মায়া হইরা আল্লাহ বানাইছেন, জান্নাত দিবার দায়। ও বেটানের বেটিন তীরে জাহান্নাম দিবা, দিবা না দিবা? মাত্র না দিবা, এই দুজো কি দাদি করবা? বেটার বেটিন তীরে ইট বাট্টার আগুন খেলে তৈরি হইরা রাখছেন, ই আগুন খেলে অত মায়া হইরা আল্লাহ ইনসান বানাইছেন, এই ইনসানরে খেলে দুজো জ্বালাইতা। ও মুসা, আপনার কাছে আমার প্রশ্ন, এটার উত্তর আনবাইনি। সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন হইছে? 3টে হইছে। টাইম হইবনি 7টা প্রশ্ন। কয়টা প্রশ্ন ওটা? 7টা। একটা প্রশ্ন আল্লাহ খেলে ধনী বানাইলা, তাইবা বেশি সম্পদ হইছে। 2 নম্বর প্রশ্ন আল্লাহ খেলে আমারে গরিব বানাইলা, খাইতাম পারলাম না, পেটে ভিটামিন মিল হয়ে গেছে। মুসা প্রশ্ন হইল 2টা। 3 নম্বর মায়া হইরা ইনসান জাতিকে তৈয়ার করছেন, ও ইনসানরে খেলে আগুন জ্বালাইবা। 3টা প্রশ্ন নিয়েছেন আমি, উত্তর দেলাই শুক্রবারের ওয়াজ নাই নিবা লাভবার টাইম। 1 নম্বর প্রশ্ন, আমি ওয়াজ শুরু করছিলাম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তাই নি? নিয়ামত পাইছো, ও নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। শুকরিয়া আদায় না করলে ও নিয়ামত গজব হইব। ছেলে সন্তান পাইছো, নাতি নশা পাইছো, ই ছেলে সন্তানকে যদি কাজে না লাগাও, ছেলে সন্তান পাওয়াটা নিয়ামত। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, ই ছেলে সন্তানকে যদি বালা খানো না দেও, তাহলে ই ছেলে সন্তান গজব হয়ে দিব। জোটা দিবা ছেলে বাপে মানে না, যেটা ধরে মানে জোটা দি কি দাদা মানে নাতি পাইছো, ছেলে পাইছো, ই ছেলে লেখাজো লাগাইছো না, বাবা প্রতিষ্ঠান দিছো না, লেখাপড়া করাইছো না, গরু বানাইছো, হেতো গরু আচরণ করবো। সন্তান 10 জনের মালিক, একজন তো তুমি মাদ্রাসা করাইছো না, 8টা উনবাই ওবারে উনুস লাগিয়েছে, উনুস বুঝছেন বেটা করি ওয়াই বাবরে কিলাই না। আপনি তত্ত্ব লইয়া দেখুন জানি কোন কারণে কিলাই। বাপের ছোট থাকতে মানতে খাসা সিংলাহে দিলে কি তাও বেটা খবরের না তো সইবে না নি। ছোট বাচ্চা থাকতে তুমি খেলে ফরাত দিছো না, এটাই বড় অবস্থায় তুমি লাগায় নাই। এখন বুঝলো নাকি দাদা ভিজে এটা বাচ্চাদের হয়ে যাবে ইনশাল্লাহ। লাইন শাকাতুম, নাতিনো সবাইছো শুকরিয়া আদায় করো। শুকরিয়া কিলা আদায় করবাই? মাদ্রাসা
মাদ্রাসাত পড়াইলাম, মাদ্রাসাত পড়াইলে জীবনে কোনোদিন তার বাপরে তার দাদারে কোনোদিন কষ্ট দিত না। ঘটনা ছিলাম মনে আসেনি আপনারা? মুসা নবী রাস্তা বানিয়ে কিয়া যায় একটা জানেনি? গরিব কিতাব দায় বানাইলা, একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, ধনী খেলে আল্লাহ বানাইলা, আমার এত ধন হইছে আমি চাই ধন সম্প। 2টা প্রশ্ন লেখা। 3 নম্বর প্রশ্ন, আল্লাহ দুজক কেনে বানাইলা, জান্নাত বানাইছুন ঠিক, সব ইনসানদের মায়া হইয়া বানাইছুন, বেটার পিঠিন বানাইছুন, ও বেটার তেরে জান্নাত রাখিনিতা আরামত আখলানে ইবাই দিখেনে 7টা জাহান্নাম দিলা। 7টা দিবা, ই 7টা জাহান্নামের আগুন খাড়ে জ্বালাইবা, ও বেটার পিঠিন নেই। ও 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্নের জবাব দেই যদি টাইম পাই, আর 4টা প্রশ্ন আছে, 4টা উত্তর হইও আছে। সুবহানাল্লাহ। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। বড় হইল ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর প্রশ্নের জবাব, আল্লাহ খেতে গরিব বানাইলা, আমাদের আল্লাহ ধনী বানাইবানি। ওই সময় আল্লাহ জানাইয়া দেন, ও মুসা, যে বেটা কইছে গরিব ধনী হইছো, ও বেটারে একটা কাম করে নিও, গিয়া কইও বেটারে সব সময় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতো। যে হালতে আছে, যে অবস্থায় আছে, ও হালতে খালি আলহামদুলিল্লাহ হইতো। 2 নম্বর প্রশ্নের উত্তর, আল্লাহ এখানে আমাদের ধনী বানাইলা, ও মুসা আল্লাহরে হইও এত ধন দিছুন, ধনের যন্ত্রণায় হিসাব করতে করতে রাতটা পাই যায়, আমি কিরা করি হইতাম। প্রশ্ন, আল্লাহরে হইও আল্লাহ আমি কিলা করি পাইতাম, ও প্রধান বাতাইয়া দিতা। 2 নম্বর প্রশ্নের উত্তরটা হইলিলা, ও মুসা, ও 2 নম্বর ব্যক্তিরে গিয়া হইও সব সময় আল্লাহর না শুকরিয়া আদায় করতো, তাহলে ও ব্যক্তি আস্তে আস্তে গরিব হয়ে দিব। না শুকরিয়া আদায় কাজ সব করিলে কি তা হবে? মুসা নবী উত্তর পাইনি শুনেনি, ও যে বেটা গরিব আছেন রাস্তার মাঝে অপেক্ষা, মুসা নবী আইতা আস্তে যখন মুসা নবী আয়রা গরিব বেটাকে ভান্ডামি ধরছে, হুজুর কই যাও কই যাও, আবার প্রশ্নের জবাবটা দি শুননি আল্লাহ। মুসা নবী গরিব রে কই, ও গরিব তোমার উত্তর লইয়া আইছি, তুমি খাইতে পারলা না, আল্লাহ উত্তর দিছেন তুমি ধনী হই যাবাই বলে কিতা, বলে সব সময় তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। গরিব বেটার উত্তর হয়, মা খাইতাম পারলাম না, তান খাইলাম না, বুঝতা খাইলাম না, পেটের ভিটামিন, আমি কিতা দেখা শুকরিয়া আদায় করতাম। কিতাবটা হইয়াইলাই ও যে কথার উত্তর সাথে সাথে বেটার যে আফাও আছিল, ও উত্তর দেওয়ার সাথে সাথে আফাওটা চলতো লেংরা বনে গেল। না শুকরিয়া করছে ধনী বেটা কইছিল না গরিব হইতো, ইবারে কিতা কইছন? মুসা নবী কইল, বাবা তোমার আল্লাহ ধন দিছন, ধন সম্ভার ঔষধ হইল গিয়া, তুমি সব সময় আল্লাহর শুকরিয়া আদায় কইরো না। ইবারে উত্তর কই, আমার মত নিয়ে হারাম হইতে পারে না, আমারে আল্লাহ অত ধন দিছন আর আমি না শুকরিয়া আদায় করব, জীবন হইতুম পারতো না। আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, ও আলহামদুলিল্লাহ। নিমখার আমি ইমানি, ও আল্লাহ আরেকজন পারাইয়া দে। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন উত্তর টাইম নাই। 8টা জান্নাত রাখছুন নাইনি, 7টা জাহান্নাম রাখছুন, আগুনের চুলা জ্বালাইছুন নাইনি,
ই সুরাত তো ইনসান ছাড়া আর খেউরে জ্বালাই